অনসেনপুর গ্রামের ঠিক মাঝখানে একটি প্রাচীন পাথরের বাতিঘর দাঁড়িয়েছিল। লোকেরা বলতো যে ব্যক্তি মাঝরাতে তার সামনে এসে নিজের সব থেকে বড় ইচ্ছার কথা বলবে তার মনোকামনা পূরণ হয়ে যাবে। কিন্তু পুরো গ্রামে একটি কঠোর নিয়ম ছিল, বাতিঘরের শিখা কখনো নেভানো যাবে না। বছরের পর বছর ধরে কেউ সেই নিয়ম ভাঙেনি। একদিন রাতে লোভে অন্ধ হয়ে ঠুংঠুং নামের এক যুবক বাতিঘরের কাছে পৌঁছালো। সে বলল, আমার এত সোনা চাই যেন আমি পুরো পৃথিবী কিনে নিতে পারি। ঠিক পরের মুহূর্তেই তার উঠোনে সোনার স্তূপ জমে গেল। কিন্তু একই সাথে বাতিঘরের শিখাটি স্তম্ভিত হয়ে এলো এবং তার ভিতরে বন্দী অগ্নি ছায়ার চোখ খুলে গেল। ভাই, তুমি যদি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে ভালোবাসো তাহলে তুমি একবার হলো ট্রাই করতে পারো উইন জোন ট্যুর। এখানে তুমি খুব সহজেই টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবে। আর এটা হচ্ছে বাংলাদেশের সেরা একটা টুর্নামেন্ট। বিস্তারিত জানতে নিচে একটা আইডি মেনশন করছে, ওইখানে গিয়ে তার পিন করা ভিডিওটা দেখে আসো। অগ্নি ছায়া কোনো সাধারণ রাক্ষস ছিল না, সে জ্বলন্ত ছাই আর কালো ধোঁয়া দিয়ে তৈরি এক ভয়ানক শক্তি ছিল। সে যেখান দিয়ে যেত সেখানকার গাছপালা শুকিয়ে যেত আর দেওয়ালগুলো কালো হয়ে যেত। সেই রাতেই ঠুংঠুং এর বাড়ি থেকে চিৎকার ভেসে এলো। সকালে গ্রামের মানুষ গিয়ে দেখলো তার বাড়িটি অক্ষত আছে, কিন্তু ঠুংঠুং পাথরের মূর্তিতে পরিণত হয়েছে এবং তার পাশে রাখা সমস্ত সোনা ছাই হয়ে গেছে। গ্রামের মানুষরা ভয় পেয়ে কালভৈরব বাবা নামের এক সিদ্ধ সাধুকে ডেকে আনলো। সাধু বাবা 7টি মন্ত্র জপে অগ্নিছায়াকে আবারও বাতিঘরে বন্দী করে দিলেন। যাওয়ার সময় তিনি বাতিঘরের পাশে একটি জাদুকরি চারা গাছ রোপণ করে বললেন, যেদিন এই গাছটি শুকিয়ে যাবে ঠিক সেই দিন অগ্নিছায়া আবার মুক্ত হয়ে যাবে। অনেক বছর কেটে গেল। সেই গ্রামেই রাইসার এবং তার ছোট্ট ভাই ঠুংঠুং বাস করত। দুজন মিলে কাঠ কাটার কাজ করত। একদিন জঙ্গলে কাঠ কাটার সময় একটি বিশাল গাছ ঠুংঠুং এর উপর ভেঙে পড়লো এবং তার মৃত্যু হলো। ছোট ভাইয়ের শোকে ভেঙে পড়া রাইসার মাঝরাতে বাতিঘরের কাছে পৌঁছালো। সে কাঁদতে কাঁদতে বলল, আমার কোনো ধন সম্পদের দরকার নেই, শুধু আমার ভাইকে ফেরত চাই। তখনই বাতিঘরের ভিতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তোর ইচ্ছা পূরণ হবে, কিন্তু আগে আমার বন্দি দশা শেষ কর। রাইস্টারের নজর সাধু বাবার তৈরি সেই গাছটির উপর পড়লো। আর সাধু বাবার সতর্কবার্তার কথা মনে পড়ে গেল। কিছু মুহূর্ত সে সেখানে দাঁড়িয়ে রইল। অবশেষে ভাইয়ের ভালোবাসার টানে সে গাছটিকেও করে ফেলে দিল। পুরো এলাকা কেঁপে উঠলো। অগ্নিছায়া মুক্ত হয়ে হেসে উঠলো। ঠুংঠুং সত্যি জীবিত হয়ে রাইস্টারের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। অগ্নিছায়া বিকট শব্দে হেসে বলল, আমি ঠুংঠুংকে ফিরিয়ে আনিনি, আমি তার শরীরকে আমার নিজের ঘর বানিয়ে নিয়েছি। এখন থেকে প্রতি রাতে ঠুংঠুং এর শরীর ব্যবহার করে আমি একটি করে নতুন আত্মা শিকার করব। আর সবার আগে রাইস্টারের পালা। এতটুকু শুনতেই ঠুংঠুং ধীরে ধীরে তার মাথা তুললো। তার কুচকুচো কালা চোখ দুটো সরাসরি রাইস্টারের দিকে স্থির করলো এবং তার মুখে এক গা সমসমে ভয়ানক হাসি ছড়িয়ে পড়লো।